শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হচ্ছে কুলের আচার। সাধারণত সবাই আচার খেতে ভীষণ ভালোবাসে, আমি দেখেছি ম্যাক্সিমাম সবারই ফেভারেট। তো আমারও খুব 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 ফেভারেট। আর কুলের আচার তো আমার খুবই ভালো লাগে। আমের আচারের থেকেও কুলের আচারটা আমার বেশি ভালো লাগে। তো প্রথমে দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর হচ্ছে তেজপাতা, এগুলো দিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ে কুলগুলো দিয়ে দিয়েছি। আর একটা কথা অবশ্যই কিন্তু এটা করতে হবে, হচ্ছে যখন কুলের আচার করবে তার 3-4 ঘন্টা আগে কুলগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। কুল, কাঁচা কুল রোদে শুকিয়ে নিতে হবে। তারপর শুকোনোর পর যেদিন আচার করবে সেদিন ঠান্ডা জলে 3-4 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। তারপর কুলগুলো জল থেকে ছেঁকে একটা থালায় রেখে দিতে হবে। এইভাবে যদি কুলগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রাখো তাহলে কি হয়, আচারে টেস্ট আসে, কারণ জল বেরোয় না। কুলগুলো যখন কড়াইতে দেবে তখন একটা কেমন একটা মনে হয় যে কেমন কুলগুলো একটু শক্ত শক্ত হয়নি, কেমন একটা নরম নরম হয়ে গেছে, সেই জিনিসটা হবে না। তারপরে দেখো, এখানে আমি গুড়, কারণ আমাদের এখানে ঝোল গুড় যেটাকে বলে বা আখের গুড়, তো সেটা আমাদের এখানে পাওয়া যায় না। তো সে কারণে দোকান থেকে এই গুড়টা কিনে আনা হয়েছে এবং এই গুড়টাকে একটু গুঁড়ি করে একটু ভেঙে হাত দিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। তারপর যতক্ষণ না গুড়টা গলছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলেই দেখো কালারটা কী সুন্দর একটা বেশ ব্ল্যাক ব্ল্যাক এসেছে। তো খুবই ভালো লাগছে, আর খেতেও কিন্তু টেস্টি হয়। আর আচারটা সাধারণত যে কোনো আচার করার পর রোদে দিতে হয়, তাহলে তার টেস্ট আরও দ্বিগুণ হয়। তো তোমরা জানিও অবশ্যই কেমন হয়েছে আচারটা। তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা তো সবাই দেখছো, কিন্তু একটু লাইক, শেয়ার, কমেন্ট এগুলো তো একটু করো সবাই।